হ্যালো গাইস, ওয়েলকাম টু সুস্মিতা 2020 বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আবারও একটি নতুন ভিডিওর সাথে চলে এলাম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকের ভিডিওতে কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, সিভিক ভলেন্টিয়ার সম্পর্কিত একটি নতুন টপিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, যেটা কিন্তু আপনাদের অনেকেরই খুবই কার্যকরী একটি ভিডিও হতে চলেছে। তার জন্য কি করতে হবে, আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কোনো রকম কিন্তু স্কিপ করলে চলবে না। এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির আপডেট পেতে। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশান কি বলছে। একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হওয়া একটি প্রতিবেদন আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো, এবং যেখান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন নতুন একটি ইনফরমেশান। তো এই প্রতিবেদনটিতে কি বলা হচ্ছে, মহিলা সিভিক পুলিশেরা আবেদন করলেই বদলি হতে পারবেন শ্বশুরবাড়ির জেলায়, এমনটাই জারি করলো নির্দেশিকা। অর্থাৎ যারা এতদিন যাবৎ মহিলা সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি বয়ে আনছে একটি দারুণ সুখবর। অর্থাৎ আপনারা অনেকেই কাজ করছেন এবং কাজের ক্ষেত্রে আপনাদের দৈনিক আসা যাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ যাতায়াত পরিবহনের জন্য নিত্য সমস্যার মুখোমুখি হচ্ছে। অর্থাৎ যারা কাজ করছেন এক জায়গায় অর্থাৎ, এবং অন্যত্র আপনাদের বিয়ের পর অন্য জায়গায় শ্বশুরবাড়ি হওয়ার জন্য আপনারা সেখান থেকে কাজে প্রতিনিয়ত যাতায়াতের আপনাদের সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু খুবই সহজে আপনাদের ট্রান্সফারটা অর্থাৎ বদলিটা করতে পারেন। তো তার জন্য কিন্তু আপনারা আবেদন করলেই বদলি হতে পারবেন, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটির তরফে এই বিষয়ে আবেদন জানানো হয়েছিল নবান্নে। সেই আবেদন খতিয়ে দেখার পর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। অর্থাৎ কি বলা হচ্ছে, সিভিক পুলিশদের ক্ষেত্রে অর্থাৎ মহিলা সিভিক পুলিশদের বদলির ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। এবার থেকে আবেদন করলেই শ্বশুরবাড়ির এলাকার থানা বা পুলিশ জেলায় বদলি নিতে পারবেন তারা। শনিবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এই নির্দেশ দিয়েছেন। ওই দিনই এই সংক্রান্ত বিষয়ে নির্দেশিকাও জারি হয়ে গিয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটির তরফে এই বিষয়ে আবেদন জানানো হয়েছিল নবান্নে। সেই আবেদন খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। রাজ্য পুলিশের মহিলা সিভিক ভলেন্টিয়াররা কর্মরত জেলায় অন্য থানায় বদলি চাইলে কমিশনারেটের কমিশনার বা জেলার পুলিশ সুপারের কাছে আবেদন করতে পারবেন। একই রেঞ্জে অন্য পুলিশ জেলায় বদলি হতে চাইলে রেঞ্জ ডেপুটি ইন্সপেক্টর অফ পুলিশের কাছে আবেদন জানাতে হবে। রেঞ্জের বাইরের জোনে বদলি হতে চাইলে জোনাল অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের কাছে আবেদন জানাতে হবে। জোন বা কমিশনারেটের বাইরে হলে ইন্সপেক্টর জেনারেল বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেটের কাছে আবেদন জানাতে হবে। সেই আবেদনপত্র বিবেচনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বদলির সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ যারা এতদিন যাতায়াতের ক্ষেত্রে খুবই সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তাদের ক্ষেত্রে বা তাদের জন্যই কিন্তু সরকার এই বড় সিদ্ধান্ত নিচ্ছে, যাতে করে আপনারা কিন্তু পরবর্তী কর্মজীবনে আরও বেশি করে এগিয়ে যেতে পারেন এবং কোনো সমস্যায় আপনাদের না পড়তে হয়। তো বন্ধুরা, এই ইনফরমেশনটি আজকের জানানোর ছিল। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই আনন্দিত হবেন। এই ধরনের বিভিন্ন আপডেট পেতে আমাদের চ্যানেল অবশ্যই আপনারা ফলো রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।